জানি না আমাদের কপালে কি আছে। এখন বর্তমানে আমাদের অবস্থা ঠিক কেমন সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হাই, আমি নেহা, চলে এসেছি নতুন আরেকটা ব্লগের সাথে। এই ভিডিওগুলো কিন্তু বেশ পুরনো ভিডিও, আমি আজকে এডিট করে তোমাদের সঙ্গে আপলোড করব ভাবছি। আসলে তেমনভাবে কয়েকদিন তো কোনো রকম ভিডিও বানানোই হচ্ছে না, আর তেমনভাবে এডিটও করা হয়নি। বলতে পারো আমি বেশ অনেক দিন হয়ে গেল কোনো রকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বুঝতেই পারছো এখন আমাদের অবস্থাটা ঠিক কেমন। কারণ বর্তমানে আমরা এখন যেই অবস্থায় আছি তাতে কখন কে কোথায় চলে যায়, কার কি হয়ে যায় সেটা তো কেউই বলতে পারবো না। তো যেইটুকু আছে আমার কাছে স্মৃতি, সেগুলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। তো সকালবেলা তো দেখছিলে সব কিছু ঠিকঠাকই ছিল। তো ওখানে এসেছিল আন্টি আর ওর বোন, ওদের দুজনকে না একটু খাইয়ে দিলাম। আসলে মেয়েটার ভীষণ খিদে পেয়েছিল, মানে আমার কিউটি পায়ের, ও না কান্নাকাটি করছিল এসে, তো পেটে হাত দিয়ে দেখাচ্ছিল খিদে পেয়েছে, তাই জন্য আমি এবার একটুখানি ওকে মানে ভাত খাওয়াচ্ছিলাম। তারপরে ও দাদাটাও বলছিল খাবে, তো দুই ভাই বোনকে একটুখানি খাইয়ে দিয়েছি ভাত। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও, মানে কি বলবো, আর আমাদের জীবনটা সত্যি আর বলে কিছু বোঝানোর মতো না। কিছু কেমন একটা না ঝড় এসে উল্টো পাল্টা হয়ে গেছে, কি করব বলো, এটাই হচ্ছে আমাদের লাইফ, এটাই হচ্ছে আমাদের ফৌজি ফ্যামিলির লাইফ। এখন এটাকেই মানিয়ে নিতে হবে। এখন দেখো সবকিছু রেডি করে নিয়েছি, তোমাদের দাদাভাই বললো যাবে এখনই, মানে হঠাৎ করেই ফোন আসলো। মানে এমন একটা পরিস্থিতি না, একবার মানে সবকিছু রেডি করে ও বেরোচ্ছে, আবার চলে আসছে, আবার যাচ্ছে। আর এটা আগেই বললাম যেহেতু অনেকদিন আগের ব্লগ, তখন এতটাও মানে মানে পরিস্থিতি খারাপ ছিল না, তখন মোটামুটি একটু ঠিক ছিল। তো সেই জন্যই দেখো রেডি করেছি। আর মনের অবস্থা তো খুবই খারাপ। তো তোমাদের দাদা ভাইয়ের ব্যাগে না সবসময় আমি একটা গীতা রেখে দিই, আর কালী মায়ের মূর্তি, ওইটা না তোমাদের দাদা ভাইয়ের ব্যাগে অনেকদিন আগে থেকেই থাকে, মানে ও যখন চাকরি পেয়েছে কিংবা তার আগে আমি সঠিক জানি না, কিন্তু ওই মূর্তিটা আমি যতদিন ওর সঙ্গে কথা বলছি ততদিন থেকে ওর ব্যাগে আমি দেখেছি, মানে ও সবসময় ওটা ওর সাথেই রাখে। তো ওটাকে দেখতেই পারো, আমি পুজোও করি, তো ওখানেই ছিল গোপালদের কাছে, সেখান থেকেই নিয়ে এখন ওকে আমি দিয়ে দিলাম গীতা আর ওই কালী ঠাকুরের মূর্তি। আমরা তো ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করতে পারি না, সব সময় ওই ঠাকুরকেই ডাকি যেন ঠাকুর সব কিছু ঠিকঠাকই রাখে। জানি না কি করবে, কপালে কি আছে। একটা কথা জানো তো, কপালে যেটা থাকে সেটাই হয়, সেটাকে আমরা যতই চেষ্টা করি পাল্টাতে পারবো না, তাও ওই ছোট্ট চেষ্টা আর কি। তো এখানে তোমাদের দাদাভাই চলে গেল, আর তারপরেই আমি এত পরিমাণে ভেঙে পড়েছিলাম আজকে। না ভীষণ স্ট্রং থাকার চেষ্টা করি, আর আমি স্ট্রংও বলতে পারো, এটা আমি নিজেই মনে করি। তো ভীষণ রকম আমি শক্ত থাকি, খুব একটা আমি কান্না করি না, মানে যতটা পারবো ততটাই আমি স্ট্রং থাকি। তো তোমাদের দাদাভাই যখন গেল তখনও ছিলাম, আমি একটুও কাঁদিনি। তারপরে ও যখন চলে গেল না, তখন মানে একটা অদ্ভুত রকম একটা ভীষণ খারাপ একটা টেনশন হচ্ছিল। তো তখন তো পরিস্থিতি তাও ঠিকঠাক ছিল, এখন বর্তমানে আমাদের যা পরিস্থিতি সেটা তোমাদের বলছি না, সেগুলো তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আসলে এই ভিডিওগুলো অনেকদিন আগের ভিডিও, আমি তো দেখতেই পারো এখন আর খুব একটা আপলোডই করা হয় না ভিডিও। আসলে এডিট করা তেমনভাবে টাইমই পাই না, খুব কম, মানে চেষ্টা করি এডিট করব, কিন্তু এমন অবস্থায় আর মন মেজাজও ঠিক থাকে না যে এডিট করে আপলোড করব। তো দেখি এবারটা থেকে তোমরা রোজই ব্লগ দেখতে পারবা, কারণ এবারটা ভাবছি রোজ ভিডিও এডিট করেই রেখে দেব। তো এখন বাজে মোটামুটি ওই 9টা মতো। তো তোমাদের দাদাভাই তো গেল, আর আমি কিন্তু ওকে কটা খেতে দিয়ে দিয়েছি। আসলে এই অবস্থা যবে থেকে হচ্ছে না, আমি হাঁড়িতে, ভাতের হাঁড়িতে একজনের মতো ভাত সবসময় রেখেই দিই, কারণ কখন কি যেতে হবে। তোমাদের দাদা ভাইয়ের তো কোনো ঠিক ঠিকানা নেই, মানে ও বলেই রেখেছিল যখন তখন যেতে হতে পারে। তো ওই জন্যই তো ও খেয়ে চলে গেল, আমি আর দেখি কিছু খেতে পেলে খাবো, নাহলে আর খাবো না। এখন বসেই আছি, ওইদিকে আন্টিরাও এসেছিল, ওদেরকে দিয়েই এসেছিলাম। চলো এবারটা ওঠা যাক, উঠে কাজকর্ম করতে হবে, বসে থাকলে তো আর হবে না। আসলে আমাদের অত নরম হতে গেলে চলে না, ভীষণ শক্ত করতে হবে নিজেকে।
তো এখানে বাকি যা টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলোই এখন করব। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের এইগুলো জিনিস ও সব বক্স থেকে বার করে রেখে গেছে, এইগুলো এখন জায়গা মতো রেখে দেব। বুঝতেই পারছো এগুলো আমাদের কাছে কতটা মূল্যবান জিনিস। তো এইগুলো না এখানে রাখা ছিল, তো আন্টিরাও এসে দেখছিল, তো এইবারটা এগুলো জায়গায় রাখি, তারপর কাজ বলতে ওই আর কি, বুঝতেই পারছো। এখানে এখন হয়ে গেছে, মুখ টুক ধুয়ে আসলাম, আর কান্নাকাটি করব না, এবারটা শুধু হাসবো আর মনকে ভীষণ রকমভাবে শক্ত করব। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আসলে ভিডিও তেমন আমার করাই হয়নি, ওই ছোট ছোট কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করা। তো এখানে দেখো ওর বোনটাকে আমি আনতে বলেছি, ওই জন্য টেনে হিসড়ে আমার কাছে দিয়ে গেল, মানে আন্টি বলেছে তো আনতেই হবে। আর এটা হচ্ছে সেই দিনেরই বিকেলের ভিডিও। তো ও গান শুনছে আর নাচ করছে, ও না এত কিউট, মানে ওকে দেখলে আমার মনটা একটু বেশি খুশি হয়ে যায়। আর হ্যাঁ, আর একটা কথা, তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছিলো সেই দিনকেই রাত্রিবেলা, মোটামুটি মাঝরাতের দিকে। আর আজকের এই ভিডিওটাও এটুকুই, দেখা হবে আবার কাল, টাটা।